চাই জান্নাতে গিয়ে আল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে। জোরে বলেন ঠিক কিনা? আমি আজকে নিয়ত করেছি আপনাদের জন্য জান্নাত প্রসঙ্গে আলোচনা করব। আপনারা কি শুনতে রাজি আছেন? জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে চান তো? কি কি নিয়ামত আছে জানেন তো? আজকে কোরআন থেকে আমরা সরাসরি জান্নাতের নিয়ামতগুলোর কথা আলোচনা করার চেষ্টা করব। কারণ আমার বিষয় হচ্ছে, টপিক হচ্ছে, আমরা যে এই যে নামাজ আদায় করব, কি করব? এশার নামাজ পড়ছেন তো ইনশাআল্লাহ? নামাজ আদায় করব। এই নামাজ পড়ব কেন? এই কোরআন তেলাওয়াত আমরা কেন তেলাওয়াত করব? আমরা রোজা কেন রাখবো? আমরা যাকাত কেন দিব? আমরা কোরআনের মাহফিলে কেন আসব? আমরা কেন সাদাকা দিব? আমরা কেন আরেকজন মুসলিম ভাইকে সালাম দিব? আমরা কেন মানুষের সাথে ভালো আচরণ করব? এই সব কেন্দ্রিক আমলগুলো কেন করব? এর প্রশ্নের জবাব কারো কাছে কি আছে? কয়টা কারণে আমরা করব? কথা বলেন, কয়টা? তিনটা। কয়টা? তিনটা কারণে আমরা এগুলো করব, এই আমল করব, ইবাদত করব। কয়টা কারণে ভাই? তিনটা কারণে। এক নাম্বার হচ্ছে, আমরা প্রথমে ইবাদত করব আল্লাহর রাজি খুশির জন্য। জোরে বলেন, কার রাজি খুশির জন্য? আল্লাহর রাজি খুশির জন্য। দুই নাম্বার, আমরা ইবাদত করব জাহান্নাম থেকে বাঁচার জন্য। জোরে বলেন ঠিক কিনা? জাহান্নামে যেতে চান কেউ যাইতে চান না, কিন্তু নামাজ পড়তে বললে বলবেন, হুজুর এই শীতের মধ্যে ওযু করে নামাজ পড়া, গরম লেপ রেখে যে কি কষ্ট। নামাজ পড়বেন না কিন্তু জান্নাতে যাবেন। বলেন তো, জান্নাতে যেতে হলে নামাজ রাখবে কি লাগবে না? আর নামাজটা কি জান্নাতের চাবি। আমি ছোটকালে দেখতেছিলাম, একটা মুরগি দূর থেকে দেখতে পেয়েছে বাক্সের ভিতরে ভাত, কিন্তু বাক্সর মাঝখানে কাঁচ লাগানো। ও দূর থেকে দেখছে ভাত ভিতরে, এসে মারতেছে ঠোকর, কিন্তু ভাত আর খেতে পারছে না, লাগতেছে গিয়ে গ্লাসের মধ্যে। একবার দুইবার এভাবে বারবার ফিরে আসতেছে, যাচ্ছে, আবার দূর থেকে দেখতেছে ভাত, আবার দৌড়ে যায়, ঠোকর মারতেছে, পাচ্ছে না। জান্নাতটা যদি আল্লাহ আপনাকে দেয়, আর জান্নাতের মধ্যে যদি তালা দেয়া থাকে, চাবি যদি আপনি না নিয়ে যান, বলেন তো জান্নাত পাওয়া না পাওয়া কি সমান না? আপনি মনে করবেন জান্নাত দিবে আর চাবি দিবে না। চাবি যাদের আছে তাদেরই তো আল্লাহ জান্নাত দিবে। বিশ্বনবী বলেছেন, যদি কোনো ব্যক্তি যদি তার দুইটা কন্যা সন্তান জন্মগ্রহণ করার পরে যদি ওই দুইটা কন্যাকে কোরআন এবং হাদিস অনুযায়ী পর্দায় রেখে যদি সুন্নাহ শিক্ষা দেয়, কোরআন শিক্ষা দেয়, কোরআনের তালিম দেয়, দিয়ে যদি ওই কন্যাদেরকে পাত্রস্থ করতে পারে, দায়িত্ব থেকে মুক্ত হতে পারে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, প্রথমে তিনটার কথা বললেন, তিনটা কন্যাকে যদি এমনটি করতে পারে, তাহলে ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জান্নাতের মালিক বানিয়ে দিবে। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি দুইটা কন্যাকে যদি কেউ এমন করে, নবীজি বললেন, তাহলে তার জন্য আল্লাহ পাক দুইটা জান্নাতের মালিক তারে বানিয়ে দিবে। নবীজি বললেন, পরবর্তীতে বললেন, যদি কোনো সাহাবী একটার কথা বলতো, আমি ওই একটার পারমিশন দিয়ে দিতাম, তাহলে জান্নাতের মালিক হয়ে যাবে এইটুক কাজ করলে। কিন্তু যদি তার চাবি না থাকে, কিভাবে ঢুকবে? চাবি লাগবে। এজন্য নামাজ ছাড়া যাবে। আজকে থেকে ওয়াদা করব, আজকে থেকে আর আমরা নামাজ ছাড়বো না। ওয়াদা করতে পারি তো ইনশাআল্লাহ? আল্লাহর কাছে ওয়াদা করেন, লিল্লাহি তাকবীর। দেখেন তো কে হাত উঠায়নি। আল্লাহ, তুমি এই মানুষগুলোকে কবুল করে নাও। আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে আমাদেরকে কবুল করে নাও আল্লাহ, আমিন। হাত নামান। আগামী দিন থেকে আমরা ইনশাআল্লাহ নামাজ ছাড়বো। বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির পরে আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই। এই জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য আমরা আল্লাহ পাকের ইবাদত করব। আর তিন নাম্বার হচ্ছে জান্নাত পাওয়ার আশায়, জান্নাত আমরা পাওয়ার আশায়
ইবাদত করব, জোরে বলেন ঠিক কিনা? এই তিনটার বাইরে কোনো অপশন আছে? একটা হচ্ছে আল্লাহর ভয়, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমরা ইবাদত করব। 2 নম্বর হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা ইবাদত করব। 3 নম্বর হচ্ছে জান্নাত পাওয়ার আশায় আমরা ইবাদত করব। আমরা ছিলাম জান্নাতে, আমার বাপ দাদা আমাদের পূর্বপুরুষরা জান্নাতে ছিল, আবার আমরা সেই জান্নাতেই ফিরে যেতে চাই ইনশাআল্লাহ। আমরা সেই জান্নাতে যাব না, জান্নাতের নাজ নিয়ামতগুলো, জান্নাতে কি কি আমরা পাবো এটা যদি আমরা না জানি তাহলে এর প্রতি আমাদের উৎসাহ পাবে না, এর প্রতি আমাদের আগ্রহ বাড়বে না। আমি চেষ্টা করব কোরআনুল কারীম থেকে জান্নাতের মধ্যে যে নিয়ামতগুলো আল্লাহ পাক দিবেন শুধু কোরআন থেকে আলোচনা করার ইনশাআল্লাহ। বলতেছিলাম জান্নাতের মধ্যে আল্লাহ পাক কোরআনুল কারীম তিলাওয়াত করে শোনাবেন, এরকম সুন্দর প্যান্ডেল করবেন, প্যান্ডেলের মধ্যে সভাপতি দায়িত্ব দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীদেরকে প্যান্ডেলে জায়গা করবে, স্টেজে জায়গা করবেন, আর প্যান্ডেলে সমস্ত জান্নাতি মানুষ থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মানুষদের 5 জন নবীর বৈশিষ্ট্য দিবেন। কয়জন নবী? 5 জন নবীর বৈশিষ্ট্য দিবেন। 1 নম্বর হচ্ছে জান্নাতি মানুষদের কণ্ঠ হবে সবচাইতে সুন্দর কণ্ঠ। এমন একজন নবী আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে পাঠিয়েছিলেন যার কণ্ঠ এত সুন্দর ছিল সমুদ্রের মাছ পর্যন্ত এসে ওই নবীর কণ্ঠে জাবুর কিতাব তেলাওয়াত শুনতো। নবীর নাম কি? হযরত দাউদ আলাইহিস সালাম। তার এত সুন্দর কণ্ঠ দিয়া যখন তেলাওয়াত করতো কোরআন, তার কিতাব জাবুর কিতাব, মাছেরা এসে জাবুর কিতাবটা তেলাওয়াত শোনার জন্য নদীর কিনারায় এসে ভিড়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষদের কণ্ঠ এত সুন্দর দিবেন, আর দাউদ আলাইহিস সালামকে ওই ময়দানে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও দাউদ তোমার সুন্দর কণ্ঠ দিয়া তুমি এই কোরআনুল কারীম থেকে সূরা 20 নম্বর সূরা তাহা তেলাওয়াত করে শোনাও। দেখেন না, স্টেজে আসলে প্রথম আলোচনা করে তৃতীয় বক্তা, বিশেষ বক্তা, তারপরে আস্তে আস্তে দ্বিতীয় বক্তা, তারপর প্রধান বক্তা। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে তেলাওয়াত দেয়া শুরু করবেন। দাউদ আলাইহিস সালামকে জান্নাতের মানুষদেরকে, জান্নাতি মানুষদেরকে শোনাবেন। দাউদ আলাইহিস সালাম সুন্দর করে কোরআনুল কারীম থেকে সূরা তাহা তেলাওয়াত করে শোনাবেন। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বলবেন, ইয়া রাহমাতাল লিল আলামিন, আমার বন্ধু হাবিব আপনি কোরআনুল কারীম থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনান। নবীজি তেলাওয়াত করে শোনান। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার বলতে আপনাদের কষ্ট হচ্ছে? একটু আওয়াজ দিয়ে বলবেন আল্লাহু আকবার, কারণ ঘোষণা হচ্ছে কার? তেলাওয়াত হচ্ছে কার? বিশ্বনবী তেলাওয়াত করে জান্নাতি মানুষদেরকে শোনাবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والقرآن الحكيم. ياسين القرآن الحكيم إنك لمن المرسلين. এভাবে যখন তেলাওয়াত করবে শুনতে ভালো লাগছে না খারাপ? কোরআন তেলাওয়াত এত মধুময়, কোরআন তেলাওয়াতের মতো সুর
কোনো গজল গানে কোনো কিছুতে নাই, জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী তেলাওয়াত করে, ইয়াসিন তেলাওয়াত করে এক এক করে শোনাবেন জান্নাতবাসীদেরকে। অবশেষে যখন তেলাওয়াত শেষ হয়ে যাবে, জান্নাতবাসীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কণ্ঠে সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাবে। সুবহানাল্লাহ। আল্লাহর কণ্ঠে আমরা সেই দিন তেলাওয়াত শুনতে চাই, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমান তেলাওয়াত করে এত সুন্দর করে জান্নাতবাসীদেরকে শোনাবেন, তিনি তেলাওয়াত করবেন। আমরা যেমন তেলাওয়াত করে আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ আর রহমান শব্দের আগে একটা শব্দ লাগাবেন, তিনি বলবেন বিসমিল্লাহির রহমানির